हेलो बंधुरा। तो आज के आमी तोमादेर साथे एकटा रेसिपि शेयर करब। छठ पुजो उपलक्षे स्पेशल रेसिपि तो ठेकुआ, जेटा तोमरा सबाई जानो, किन्तु आमी किभाबे बानाई सेई रेसिपिटाई आजके तोमादेर साथे आमी शेयर करब। आमी एखन बानाबो बाड़िर सबारिर जोन्नो, खेते तो भीषण भालो लागे। तो चलो आमी किभाबे बानाई सेई की उपकरण दिए बानाई बा किभाबे बानाई सेइगुलोई तोमादेर साथे आजके शेयर करब। तो चलो बानानो जाक। प्रथमे आमी एकटा थालाय एक बाटी नय आमी आरो एक बाटी नेब। तोमादेर परिमाण तोमरा जेई परिमाणे करबे सेई रकम बाटी माप करे नेबे। आमी दु बाटी आटा निये नियेछि। एटा तोमरा मयदाओ निते पारो, एटा अपशनाल। तो आमी एमनि जे आटा आमार बाड़ीते थाके सेई आटा नियेछि আর সুজি দিয়ে দেব এক বাটির মতো। যতটা আটা নিয়েছি তার অর্ধেকটাই আমি সুজি দিই, আরও একটু বেশি দেওয়া যেতেই পারে। তারপর আমি এতে দেব পরিমাপ করে চিনি এক বাটি। একটা কোনো কিছু মাপ করে নেবে, তাহলে উপকরণগুলো দিতে খুব সুবিধা হবে, মানে মেপে মেপেই দিতে হবে উপকরণগুলো। আর ঘি দিয়ে দেব, ময়ামটা একটু বেশি দিতে হবে। আর তোমরা এটা সাদা তেল ইউজ করতে পারো, যার যেটা ইচ্ছা। তো তারপর এটাকে আমি ভালো করে মানে অনেকক্ষণ ধরে এটাকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মুঠো করে চটকে চটকে ভালোভাবে মেখে নিতে হবে। আর তোমরা এতে বাদামকে এমনি গ্রেট করে বা আধ ভাঙা করেও দিতে পারো, আবার নারকেল কুচি দিতে পারো, কি শুকনো নারকেল কোড়াও দিতে পারো, আবার এতে মৌরিও দিতে পারো। বাদামটা আমি অ্যাভয়েড করছি, কারণ আমি পছন্দ করি না বা আমার ছেলেরাও খায় না। আর নারকেল বা মৌরি কোনোটাই আমার বাড়িতে ছিল না, তার জন্যই আমি দিইনি। আর এটা এই যে মুঠো করলে যেমন শক্ত হয়ে যাচ্ছে, এইরকম করে আগে ময়ামটা মেখে নিতে হবে। তারপর এতে একটু হালকা হালকা করে জল দিয়ে দিয়ে এইভাবে মাখতে হবে। ডোটা যে হবে, যেমন আমরা রুটি বা লুচি পরোটা করলে ডো বানাই সেই রকম কিন্তু হবে না। এটা একটা শক্ত শক্ত টাইট হবে ডোটা। এই যে বুঝতে পারছো কতটা টাইট হচ্ছে। এই যে আমি হাত দিয়ে চিপছি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি কতটা টাইট করে এটা মেখেছি। তারপর হাতে একটু তোমরা চাইলে ঘি লাগিয়ে নিতেই পারো, ঘি বা সাদা তেল। তারপর এটাকে একটু এই যে এইভাবে শেপ করে নিতে হবে। আগে গোল করে নেবে, তারপর তোমাদের পছন্দের মতোই এটা শেপটা নিতে পারো। আর মিষ্টি দোকান থেকে কোনো রকম ছাঁচ এনেও তোমরা এটা মানে ছাঁচে তৈরি করে নিতে পারো। আমার কাছে কোনো ছাঁচ নেই, তো সেই কারণেই আমি এটা হাতে করে শেপ দিয়ে দেবো। আর এইভাবে চামচ দিয়ে মানে কেটে কেটে এগুলো নিজের পছন্দ মতো করে নিতে হবে। আমি কয়েকটা করে নিয়েছি। এই যে দেখো, তো এই যে চিনিগুলো দেখাই যাবে এরকম, আর সাইডগুলো একটু ফেটে ফেটেই যাবে, তবে ওটা খাস্তা লাগবে খেতে। কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হওয়ার জন্য। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর গ্যাসটাকে একদম মিডিয়াম টু লো আঁচে করে দিতে হবে। তারপর এগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। গ্যাসটাকে একদমই আমি কমিয়ে দিয়েছি, কারণ তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছে তাই। ওইগুলো হতে হতে আমি আরও কিছু বানিয়ে নেব পরের ক্ষেপের জন্য, এগুলো তুলে যাতে আমি দিতে পারি আবার। সেই কারণে আমি আবার তাড়াতাড়ি করে কয়েকটা বানিয়ে নিচ্ছি। ওইগুলো হতে হতে, ওইগুলো যেহেতু কম আঁচে হবে, একটু হতে তো দেরি লাগবেই, আর ধৈর্য ধরেই একটু করতে হবে এইগুলো। এমনি এইভাবেও রাখা যেতে পারে, চামচ দিয়ে না কেটে, যে যেই রকম ইচ্ছা তোমরা করে নিতে পারো। আমার এটা ভালো লাগছে দেখতে, তাই আমি এইরকম করছি। তো এইগুলো এবার উল্টে নেব। যেহেতু চিনিটা আছে, একটু মানে কালচে কালচে ভাবটা আসবেই। চিনি তেলে পড়লে যেমন হয় কালারটা, ঠিক সেই রকম একটু আসবেই ওটা। উল্টে দিলাম, আবার ওইটা কিছুক্ষণের জন্য থাকবে ওই পাশটা। আমি গ্যাসটাকে একদমই মানে কমিয়ে দিয়েছি, কারণ ছোট কড়াই তো, তার জন্য। এই যে দেখো দুটো দিকই আমার হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। তো তখনই এগুলো তুলে নেব।
একবার তুলে নিয়ে আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম, এই যে দিয়ে আবার এই যে উল্টাচ্ছি, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর এই যে আবার উল্টিয়ে নিচ্ছি। এই রকম করে আমি সবগুলো বানিয়ে আর ভেজে নেব তাড়াতাড়ি করে। কি হয়েছে পরীক্ষা বলছে চাপলে চলবে না, চাপলে মাথা হ্যাং করে যাবে। লাস্ট এই যে আর 4টে পড়ে আছে, সবগুলোই ভেজে নিয়েছি। গ্যাস বন্ধ, আর এইগুলো আমার ভাজা প্রায় শেষ। এই যে তুলে নিচ্ছি। আমি ঠেকুয়া এইভাবেই বানাই, জানি না তোমরা কেমনভাবে বানাও। এই যে দেখো আমার রেডি একদম ঠেকুয়া বানানো। এবার এগুলো আমরা বাড়ির সবাই বসে খাবো, তার জন্যই বানিয়েছি। আর বেশ মুচমুচে শক্ত, দেখতে বেশ ভালোও লাগছে। আর ডিজাইন পছন্দ মতো করে নেবে। কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে দেখো তোমরা। একদম শক্ত, ভাঙলে আওয়াজটা আসছে কানে, মানে এরকমই হয়তো জানো তো তোমরা। আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল, তোমরাও এইভাবে বানাবে। আর যেইগুলো উপকরণগুলো আমি এক্সট্রা বললাম সেইগুলো দিবে, তাহলে আরও খেতে সুন্দর লাগবে।